$14 মানে এসএল হিট করা মানেই প্রফিট, এসএল হিট করা মানেই প্রফিট। আচ্ছা, রোবটটি সম্পূর্ণই ফ্রিতে পেয়ে যাবেন। এই যে দেখুন এখানে $14 কিন্তু প্রফিট হয়েছে, প্রফিট করেছে প্রায় $70 মতো। ধরুন আপনার $100 ডিপোজিট করে $70 মতো প্রফিট হয়েছে, অর্থাৎ 4 দিনের মধ্যে এখানে প্রায় 70 থেকে 80% মতো কিন্তু এই রোবটটি প্রফিট করেছে। যারা ভিডিওটি কেটে কেটে দেখবেন তারা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন না, পরবর্তীতে গিয়ে দেখবেন যে রোবটটা কাজ করছে না, পরে হয়তো টেক্সট করবেন ভাইয়া রোবট কাজ করছে না। এখানে দেখুন একটা ট্রেড ওপেন করেছে, এখানে আরেকটা ট্রেড ওপেন করেছে, এই দিকে কিন্তু কোনো প্রকার ট্রেড কিন্তু এইদিকে নাই, এইদিকে নাই। তার মানে তাহলে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এখানে একটা, চারটা, এখানে একটা, পাঁচটা, এখানে একটা নিয়েছে। সে যতগুলো রোবট নিয়ে আমি আলোচনা করেছিলাম ওগুলোতে একটু রিস্ক ছিল, বাট এটিতে কিন্তু কোনো প্রকার রিস্ক তেমন আমি দেখতে পাচ্ছি না। এবং এখানে আপনারা খেয়াল করে দেখুন এই মাত্র এই 4 দিনের মধ্যে এখানে প্রফিট হয়েছে প্রায় $70-80 মতো এখানে প্রফিট হয়েছে। দেখুন এখানে আবারও কিন্তু প্রফিট হয়েছে, এখানে $7 মতো প্রফিট হয়েছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু সে মার্কেট পর্যবেক্ষণ করে কিন্তু সে এন্ট্রিটা নিয়ে নিচ্ছে, সুন্দর এবং এত নিখুঁতভাবে সে এন্ট্রিগুলো ওপেন করে আমার কল্পনার বাহিরে। তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে এমন একটি রোবট নিয়ে আলোচনা করব এবং একদম প্রুফ দেখাবো আপনাদেরকে। এই রোবটটি দিয়ে খুব সুন্দরভাবে ট্রেডিং করা যাবে, একদম টেনশন ফ্রিভাবে, এবং খুব অল্প ডিপোজিট করে আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। এবং রোবটটি সম্পূর্ণই ফ্রিতে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে, এবং ভিআইপি চ্যানেলে যারা আছেন তারাও পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুনেন। আমি অনেক দিন পর এই রোবটটি নিয়ে আমি আলোচনা করছি। অ্যানাদার কোনো রোবট নিয়ে কিন্তু আমি অনেক দিন ধরে কোনো আলোচনা করছিলাম না। তো এই রোবটটি আজকে অনেক ভালো লেগেছে, যার কারণে আমি রোবটটি ফুল ডিটেলস আমি আপনাদের সাথে তুলে ধরবো, ফুল ডিটেলস আপনাদের কাছে আমি তুলে ধরবো। রোবটদের ট্রেডিং করা এটি অনেক আগে থেকেই প্রচলন হয়ে আসছে। তো রোবট চালানোর বেশ কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন মেনে যদি আপনি রোবট চালাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু প্রফিট আপনাকে কেউ ঠেকাতে পারবে না, এবং আপনি একদম নিশ্চিন্তে প্রফিটটা করতে পারবেন। তো তার আগে কিছু কিছু বিষয়গুলো আমরা জেনে নিই, যে কিছু কিছু রোবট আছে যে রোবটগুলো কিন্তু অনেক অনেক রিস্কি, আপনার অ্যাকাউন্টে ডলারের পাহাড় করে ফেলবে, আবার ডলারের একদম মাইনাস পজিশনে নিয়ে চলে যাবে, অ্যাকাউন্ট জিরো করে ফেলে দিতে পারে। তো এই টাইপের রোবটগুলো না, এটি একদম রিস্ক ফ্রি একটা রোবট আমার কাছে মনে হয়েছে, এবং আমি এটাকে টেস্ট করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে রোবটের যে ফিচার সেই ফিচারের দিকে চলে যাই। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি হিট করতে ভুলবেন না। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন ফরেক্সের আপডেটগুলো পাওয়ার জন্য। তো আপনার কাছে যদি সময় থাকে তাহলে অবশ্যই সময় নিয়ে ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটি খুব মূল্যবান একটি ভিডিও। এত সুন্দর একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, এত সুন্দর একটা রোবট আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে রোবটটি দিয়ে খুব সুন্দরভাবে একদম টেনশন ফ্রিভাবে আপনারা ট্রেডিং করতে পারবেন। খুব রিস্কের পরিমাণটা একদম ধরতে গেলে একদম নাই বললেই চলে। তো চলুন তাহলে। তো সর্বপ্রথম আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রোবট, একদম স্টেপ বাই স্টেপ আমি বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। যারা অনেকে আছেন নতুন, তারা হয়তো রোবটটা সেট আপ সম্পর্কে হয়তো ধারণা নেই, তাদেরকেও আমি বলছি। তো এখানে আপনারা একটা ফোল্ডার পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার লো রিস্ক ট্রেডিং এর একটা ফোল্ডার পেয়ে যাবেন, মানে এটাকে লো রিস্ক নামটা দেওয়া হয়েছে। তো লো রিস্ক, তো এটি যখন আপনারা এক্সট্রাক্ট করবেন, এই এক্সট্রাক্ট করার পর এখানে একটা ফাইল পাবেন। এখানে হচ্ছে কি ফাইল, এখানে গোল্ড লো রিস্ক একটা ফাইল। তো এই ফাইলটা আপনারা করবেন কি, এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর দেন আপনারা এই ফাইল অপশনে আসবেন, এসে এখানে ওপেন ডাটা নামে একটা অপশন আছে। এই ওপেন ডাটাতে আসার পরে এখানে MQL4 নামে একটা অপশন আছে, এখানে আসবেন, এবং এখানে এক্সপার্ট নামে একটা অপশন আছে, এখানে এসে এই রোবটটি এখানে পেস্ট করে দিবেন। তাহলে রোবটটি আমার যেহেতু এখানে পেস্ট করাই আছে, সুতরাং আমি এখানে আর পেস্ট করলাম না। তো এখানে পেস্ট করার পর আপনাদের আরেকটা নেক্সট যে কাজটা হবে সেটি হচ্ছে এই রোবটের যে সোর্স ফাইলটি আছে, এক কথা এখানে যে আপনার এই যে ওয়েব রিকোয়েস্ট যেটা আছে, এই ওয়েব রিকোয়েস্টটা আপনাকে ফুল ফিল আপ করতে হবে। তো যারা ভিডিওটি কেটে কেটে দেখবেন তারা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন না, পরবর্তীতে গিয়ে দেখবেন যে রোবটটা কাজ করছে না, পরে হয়তো টেক্সট করবেন ভাইয়া রোবট কাজ করছে না বা সেট আপ করতে পারছি না। তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন। তো এখানে দেখুন, এখানে অ্যালাউ ওয়েব রিকোয়েস্ট। তো এই অ্যালাউ ওয়েব রিকোয়েস্টটা এটা কি করতে হবে, এখানে আমাদের টুলসে যেতে হবে। MT4 এর যে টুলস অপশন আছে সেই টুলসে যাওয়ার পরে অপশনে আসবো এবং এক্সপার্ট অ্যাডভার্টাইজারে এখানে চলে আসবো। তো তাহলে আমরা এখানে এই যে টুলস অপশন আছে, এখানে আমি আগে এখানে দিয়ে রাখি। আচ্ছা, এই যে টুলস অপশন আছে এখান থেকে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। টুলস অপশন থেকে এখানে এই যে অপশন লেখা আছে, এই অপশনে চলে আসবেন।
অথবা কন্ট্রোল ও চাপলেও কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখুন এই যে কন্ট্রোল প্লাস ও চাপলে কিবোর্ডের, তাহলে কিন্তু এখানে চলে আসবে। তাহলে এখানে অপশনে আসলাম, অপশনে আসার পর এখানে আমরা যেটা করব যে এই যে ওয়েব রিকোয়েস্ট লিস্টেড যেটা আছে, এখানে এই ওয়েবসাইটের যে লিস্টগুলো আছে, এই ওয়েবসাইটের যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো আমরা এখানে বসিয়ে দেব। যেমন এখানে investing.com, এখানে investing.com বসিয়ে দিবেন, দিয়ে এই যে এখানে অ্যাড ইউআরএল করলে এখানে ডাবল ক্লিক করলে এখানে বসে যাবে, অটোমেটিক বসে যাবে এখানে, দিয়ে এখানে আমরা ওকে করে দেবো। দেন আমাদের সম্পূর্ণ কাজটা এখানে সেটআপের কাজটা আমাদের কমপ্লিট। এরপর আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা রোবটটা যখন আমরা সেট আপ করবো তখন এই যে এক্সপার্ট যে অপশনটি আছে, আমরা এখানে যখন লাইভ ট্রেডিং যখন করব সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা রোবটটা সেট আপ করবো। এখান থেকে এই যে এই অপশনে আছে এখানে লো রিস্ক রোবট, এই যে লো রিস্ক ট্রেডিং, এখান থেকে আমরা যেটা করব এখান থেকে যে লোড দিব, এখান থেকে এই লোডের অপশনে এখানে এসে আমরা এখানে একটা ফাইল পাবো, এই যে টেমপ্লেট, এই টেমপ্লেট ফাইলটা আমরা এখানে ওপেন করে দেব। দেন এখানে কিন্তু সব কিছু সাজানো গোছানো হয়ে যাবে। দেন আমরা এখানে ওকে করে দেব, তারপর এখান থেকে আমরা রোবটটি রান করে দেব। তো এখন রোবটটি আমরা এখন দেখব এই রোবটের কি কি ফিচারগুলো আছে, সেই ফিচারগুলো আমরা এখন চেকিং করব এবং এটিকে আমরা ব্যাক টেস্ট করব, যেন ব্যাক টেস্টে আমরা একটা রেজাল্ট আমরা নিজের চোখে আমরা দেখতে পারি যে ব্যাক টেস্টে কী পরিমাণ রেজাল্ট আসে। সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা এই রোবটে কোন কোন টাইমে কীভাবে আমরা ট্রেডিংগুলো করলে আমাদের প্রফিটটা আসবে, বা রোবটটা চালু করে রাখলে আমাদের কখন প্রফিটগুলো আসবে, এটা আমরা নিজের চোখে দেখব। তো এখন এখানে এক্সপার্ট অপশনে যখন আমরা আসবো, এখান থেকে যেহেতু আমরা ব্যাক টেস্ট করবো এবং এখান থেকে আমরা অলরেডি এখানে সব সেট আপ করেই রেখেছি এখানে। তো এখন এখানে কয়েকটা বিষয়গুলো আপনারা খেয়াল করে দেখুন, এটা জাস্ট এটা ওয়াটার কমেন্ট এটা, এবং এখানে হচ্ছে লট সাইজ, এখানে হচ্ছে অটো লট ব্যালেন্স। যদি আপনার ব্যালেন্স ধরুন ব্যালেন্স বেশি আছে, এখানে অটো লট আপনি দিয়ে রাখতে পারেন। অটো লট দিয়ে রাখলে তাহলে অটোমেটিকলি আপনার ব্যালেন্সের উপর ভিত্তি করে এর লট সাইজটা বাড়িয়ে দিবে, একদম বাড়িয়ে দিবে। তো যখন লট সাইজটা বাড়িয়ে দেবে তখন আপনার প্রফিটের পরিমাণটা বেশি আসবে। আর এখানে ফিক্সড লট, আপনি চাইলে এখানে ফিক্সড লট করে দিতে পারেন এবং তার নিচে ইনিশিয়াল লট সাইজ যেটা আছে সেটি হচ্ছে 0.01 সেন্ট, এখানে 1 সেন্ট আপনি দিয়ে রাখতে পারেন, অথবা চাইলে আপনি এখানে লট সাইজটা আপনি বেশিও করে দিতে পারেন। এরপর আপনার ব্যালেন্স সেট আপ, তো আপনি এখানে $500 দিয়েও আপনি শুরু করতে পারেন, $100 দিয়েও আপনি এখানে শুরু করতে পারেন। এবং রিকভারি মোডটা এটা যা আছে এইগুলো সেম টু সেম থাকবে। এবং গোল্ড ডিজিট, যাদের ডিজিট আপনার দেখা যায় যে এটা ব্রোকারের উপরে ডিপেন্ড করে যে পিপেটিস অথবা পিপস, তো দুইটার মধ্যে একটা ভাগ আছে। তো এখানে টু থাকলেও ভালো, 3 দিলেও হয়, সমস্যা নেই, এটা তেমন কোনো ইস্যু না। তো তারপর এখানে যতগুলো অপশন আছে এগুলো সবগুলো যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এটা ইউএসডি রিলেটেড যে পেয়ারগুলো আছে, ইউএসডি, জেপিওয়াই, ইউরো, এই কয়টা পেয়ারগুলোতে আপনি এই রোবটটি সেট আপ করে কাজ করতে পারবেন। তো এরপর হচ্ছে এখানে আপনার নিউজের টাইমে আপনার রোবটটা কাজ করবে কি করবে না, এইগুলো করার দরকার নেই, এটা একদম ফিক্সড যা আছে এই অবস্থায় থাকবে। তো এখন আমরা যেটা করব, আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে অনলি আমরা এখানে $200 আমরা ডিপোজিট দিই, এটা জাস্ট আমরা টেস্টিং করার জন্য $200 ডিপোজিট দিলাম। দেন আমরা এটাকে ওকে করে দিলাম এবং আমরা এখানে দেখুন, এখানে আমি দেখাই, আমি এর আগের যে আমি এটাকে যখন ব্যাক টেস্ট করেছি সেটার একটা প্রুফ আমি দেখাই। এখানে অলরেডি আমি এখানে করে রেখেছিলাম। এখানে দেখুন $2 একটা প্রফিট হয়েছে, এখানে $15 একটা প্রফিট হয়েছে, এখানে $9 একটা প্রফিট হয়েছে, এখানে $9 একটা প্রফিট হয়েছে অলরেডি। কিন্তু এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় এখানে $70-80 মতো এখানে কিন্তু অলরেডি প্রফিট হয়ে আছে। তো এটা একটা ব্যাক টেস্ট ছিল, তো ব্যাক টেস্টে সেই অনুযায়ী এখানে প্রফিট হয়েছে, একটা ট্রেডে কিন্তু এখানে লসে ক্লোজ হয়নি। আর রোবটের সবচেয়ে মজার একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, যেটি হচ্ছে মানে এ সব সময় কোনো ট্রেড ওপেন করে না। ধরুন আমরা ম্যানুয়ালি যদি ট্রেডিং করতে যাই সেক্ষেত্রে অনেকেরই হয় এরকম যে দেখা যায় যে হয়তো 1 ঘন্টা ধরে বসে আছি, এর মধ্যে হঠাৎ করে কোনো একটা ট্রেড ওপেন করে ফেললাম, তো তখন কিন্তু আমরা কোনো একটা অ্যানালাইসিস না করে হয়তো ট্রেড ওপেন করে ফেললাম। কিন্তু রোবটের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হবে না, ওর নির্দিষ্ট যে জায়গাটা আছে বা নির্দিষ্ট কোনো একটা পয়েন্ট পেলে বা ওর যেই অ্যালগোরিদম আছে সেই অনুযায়ী যদি সে এন্ট্রি পয়েন্ট পায় সেই ক্ষেত্রে সে শুধুমাত্র এন্ট্রিটা নিবে, তার বাইরে কোনোভাবে মার্কেটে একদম সাইক্লোন যদি শুরু হয়ে যায় তারপরও সে কোনো প্রকার এন্ট্রি নিবে না। তো এভাবেই এই রোবটটি সেট আপ করা হয়েছে। তো এখন দেখুন এখানে ব্যাক টেস্ট করেছি, এখানে প্রায় 4টার মতো এখানে প্রফিট হয়েছে। এখানে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত এটাও আমি দেখাই। তো এখানে ছিল হচ্ছে ধরুন আপনার 6 তারিখ থেকে এখানে
এই 9 তারিখ অর্থাৎ 4 দিনের মধ্যে এখানে প্রফিট করেছে প্রায় $70 মতো। ধরুন আপনার $100 ডিপোজিট করে $70 মতো প্রফিট হয়েছে, অর্থাৎ 4 দিনের মধ্যে এখানে প্রায় 70 থেকে 80% মতো কিন্তু এই রোবটটি প্রফিট করেছে। একদম মানে অস্থির অসাম একটা রোবট। তো দেখুন এখন আমি এর পরের যে সেক্টরটি আছে তারপরে আমি আরেকটি অন্যভাবে আমি আবার এটাকে মানে টেস্ট করেছি, সেই অনুযায়ী কিন্তু এখানে দেখুন আরেকটু লংভাবে যদি আমি এটাকে দেখি সেই ক্ষেত্রে দেখুন এখানে কি হয়েছে। এখানে দেখুন একটা ট্রেড ওপেন করেছে, এখানে আরেকটা ট্রেড ওপেন করেছে, এই দিকে কিন্তু কোনো প্রকার ট্রেড কিন্তু এইদিকে নাই, এইদিকে নাই। তার মানে এখানে এর যেই এন্ট্রির যেই পয়েন্টগুলো সেই পয়েন্টটা বা অ্যালগোরিদমটা পায় নাই, যার কারণে এই জায়গাগুলোতে কিন্তু কোনো প্রকার ট্রেড কিন্তু ওপেন করেনি, যার কারণে এখানে একদম রিস্ক ফ্রিভাবে কিন্তু এখানে আছে, কারণ ও মার্কেট যেইভাবেই যাক না কেন কোনোভাবে কিন্তু এন্ট্রি নেয়নি। তাহলে একটা দুইটা, এখানে একটা তিনটা, এখানে একটা চারটা, এখানে একটা পাঁচটা, এখানে একটা নিয়েছে, সেটা কিন্তু দেখুন আপনার নিজে চোখে দেখতে পাচ্ছেন এখানে স্টপ লস হিট করেছে এখানে শুধুমাত্র $1। কোথায় গেল? এই যে এখানে দেখুন শুধুমাত্র $1.80-85 এখানে স্টপ লস হিট করেছে, আর বাকি সবগুলো কিন্তু টেক প্রফিট হিট করেছে। খেয়াল করে দেখুন সবগুলো টেক প্রফিট হিট করেছে। সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে এই রোবটটি যখন কোনো একটা ট্রেড ওপেন করে, ওপেন করার পর সে ট্রেলিং স্টপ অটোমেটিকলি সে কিন্তু দিয়ে দেয়। ধরুন আপনার এই যে এই জায়গাটায় কোনো একটা এন্ট্রি আছে, এখানে একটা বাই এন্ট্রি আছে, তো বাই এন্ট্রি থেকে মার্কেট উপরের দিকে চলে গিয়েছে, ওর স্টপ লসটি ঠিক এই পজিশনে ছিল, সেই স্টপ লস যখন বাইয়ে চলে যাবে তখন স্টপ লসটি অটোমেটিকলি এই জায়গায় নিয়ে চলে আসবে। তার মানে মার্কেট যদি ঘুরে আবার এই জায়গায় আসে, এই স্টপ লসে হিট করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রফিট হয়ে দেন মার্কেট কিন্তু উপরের দিকে হয়তো চলে যাবে, অথবা নিচের দিকে চলে আসে সে আবার কিন্তু এন্ট্রি দেবে। একদম অস্থির এবং মজার একটা বিষয় কিন্তু এখানে। আচ্ছা, যেটা এর আগের অন্য যতগুলো রোবট নিয়ে আমি আলোচনা করেছিলাম সেই রোবটগুলোতে কিন্তু এরকম ছিল না, সেই রোবটগুলো একদম মার্কেট অ্যাঙ্গেল রোবট ছিল, যে রোবটগুলোতে একটু রিস্ক ছিল, বাট এটিতে কিন্তু কোনো প্রকার রিস্ক তেমন আমি দেখতে পাচ্ছি না, এবং আপনারাও নিজেরাও দেখছেন যে এটাতে কোনো প্রকার রিস্ক নাই। এবং এখানে আপনারা খেয়াল করে দেখুন এই মাত্র এই 4 দিনের মধ্যে এখানে প্রফিট হয়েছে প্রায় $70-80 মতো এখানে প্রফিট হয়েছে। তো এখন আমরা এটাকে একটু কিভাবে কাজ করে এটা ব্যাক টেস্ট আমরা একটু দেখব। ব্যাক টেস্ট করার জন্য এই যে এখান থেকে এসে ডাইরেক্ট এই ব্যাক টেস্টের যে বক্সটি আছে এই বক্সটি ওপেন হওয়ার পর এরপর আমরা যেটা করব এখানে 15 মিনিটের একটা ক্যান্ডেল এখানে ধরে দিলাম, দেন আমরা এখানে যেটা করব এখান থেকে আমরা এভরি ট্রিক যদি দিই তাহলে একটু সময় বেশি লাগবে, তাহলে আমি এই ওপেন প্রাইস বা এটাকে দিলাম, আমি এখানে স্টার্ট করে দিলাম। আচ্ছা, স্টার্ট করলাম, এখন এখানে স্টার্ট হলো ব্যাক টেস্টটা। তো এখন একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পর রোবটটি যখন এই যে অলরেডি রোবটটি কিন্তু চালু হয়ে গিয়েছে। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, একদম মজার একটা জিনিস খেয়াল করে দেখুন, ওর যেই রেঞ্জ এখানে দেখুন একটা ইয়েলো কালার একটা ইন্ডিকেট দিয়ে রেখেছে এবং রেড কালার একটা ইন্ডিকেট দিয়ে রেখেছে। এই যে একটা ইন্ডিকেট, এই ইন্ডিকেটের ভিতরে হচ্ছে অ্যালগোরিদমটা মূলত। এই ইন্ডিকেটের মধ্যে যদি ওর অ্যালগোরিদমের মধ্যে যদি কোনো একটা এন্ট্রি পয়েন্ট আসে দেন সে কিন্তু এন্ট্রি দিবে, তার আগে কিন্তু কোনো প্রকার এন্ট্রি দিবে না। আর এখানে দেখুন একদম উপরে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু সে অটোমেটিকলি কিন্তু এখানে ধরে নিয়েছে। এখানে দেখুন রেজিস্ট্যান্স এবং এখানে কিন্তু একটা সাপোর্ট কিন্তু এখানে ধরে নিয়েছে, যদিও এটা একটু রিপেইন করছে। তো রিপেইন করার পরও কিন্তু সে মানে নির্দিষ্ট একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে কিন্তু সে এন্ট্রিটা নেবে। কিন্তু এখানে দেখুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু একটু আগেও আপনার খেয়াল করেছেন এখানে একটু কিন্তু রিপেইন করেছে। তো রিপেইন করলেও কিন্তু সে কিন্তু কোনো প্রকার এন্ট্রি এখানে ওপেন করেনি। তো এটি হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়। তো এটাকে আমি একটু স্পিড বাড়িয়ে দিলে তাহলে আপনারা আরও এন্ট্রিটা কোথায় নিচ্ছে এই জিনিসটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো এখান থেকে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এখন দেখা যাক এখানে কি হয়। তো এই ফাঁকে ফাঁকে আমরা একটু কিছু বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। রোবটটা আসলে কীভাবে আপনারা চালাবেন। রোবটটা চালানোর জন্য অবশ্যই আপনার ভিপিএস লাগবে। ভিপিএস ছাড়া কিন্তু রোবট কখনোই কিন্তু আপনি চালাতে পারবেন না। যদি ভিপিএস না নিয়ে যদি পিসিতে রোবটটা সেট আপ করেন সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে কারেন্ট চলে যাচ্ছে, নেট বন্ধ হয়ে যাচ্ছে, বা কোনো না কোনো ইস্যুতে আপনার রোবটটা কিন্তু কাজ করবে না, এবং রোবট কাজ না করলে আপনার এন্ট্রিটা কিন্তু নিতে পারবে না। হয়তো দেখা যাচ্ছে কোনো একটা পয়েন্টে সে সুন্দর একটা পয়েন্ট পেয়েছে, সেই পয়েন্টে সে একটা এন্ট্রি নেবে, কিন্তু সেই সময়ে আপনার রোবটটা বন্ধ হয়ে আছে। তো সেই ক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু তখন রোবটটা কিন্তু কোনোভাবেই কাজ করবে না বা কোনো এন্ট্রি কিন্তু নিতে পারবে না। তো দেখুন এখানে কিন্তু ও কিন্তু বারবার একটা রেঞ্জের মধ্যে কিন্তু ধরছে, কিন্তু সে কোনো প্রকার ট্রেড ওপেন করতে পারছে না, কারণ সে এখন পর্যন্ত বুঝতে পারছে না যে কোন জায়গাটা সে এন্ট্রিটা নিবে। তো আমরা একটু অপেক্ষা করব। আমরা প্রায় এখানে 1 মাস 2 মাসের জন্য একটা ডাটা এখানে ধরে দিয়েছি, যে এখানে দেখুন আপনার 1 মাসের একটা ডাটা ধরা আছে। যেমন এখন যাচ্ছে হচ্ছে 30 ডিসেম্বর। তো 30 ডিসেম্বরে কিন্তু মার্কেটে কোনো প্রকার এন্ট্রি নেয়নি। তো এখন এখানে আমরা দেখব যে এরপরে কোন জায়গাটায় গিয়ে সে এন্ট্রিটা নেয়। আর চাইলে এখান থেকে ক্যান্ডেলের কালারগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। তো ক্যান্ডেলের কালারটা চেঞ্জ করলাম আমরা, সবাই একটু ফুল স্ক্রিন করে আপনারা দেখার চেষ্টা করবেন। তবে রোবটটি আমার কাছে খুব ভালো লেগেছে দেখুন। তবে অনেকে আবার এরকম হয়তো করতে পারে যে রোবট কোনো এন্ট্রি নিচ্ছে না, কেন নিচ্ছে না, এরকম একটা হতাশা বা হোপলেস এরকম যদি হয়, তাহলে এই রোবটটা তারা চালাতে পারবে না। কারণ রোবটটা সেট আপ করে দিয়ে এই যে দেখুন এন্ট্রিটা কিন্তু নিয়ে নিয়েছে। আর এখানে আমি একটু পোস্ট করি, দেখুন এখানে সর্বপ্রথম কিন্তু বাই এন্ট্রিটা এখানে নিয়ে নিয়েছে, এবং বাই এন্ট্রি নেওয়ার সঙ্গে মার্কেট যখন উপরের দিকে গিয়েছে তখনই কিন্তু এসএলটা সে টেনে দিয়েছে। এখন এই জায়গাটায় কিন্তু এসএলটা হিট করবে। আর এর এসএলটা ছিল কিন্তু একদম নিচে কিন্তু এসএলটা ছিল। মার্কেট যেই মাত্র উপরের দিকে গিয়েছে তখনই কিন্তু এসএলটা সে টেনে দিয়েছে। তো এটি হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তো এখান থেকে আমি একটু প্লে করে দিই, দেখুন এখান থেকে কীভাবে উপরের দিকে যায়। এই যে দেখুন এখানে $1 কিন্তু প্রফিট হয়ে গেছে। মানে $100 যদি আপনি ডিপোজিট করেন বা আপনি যদি $50 ডিপোজিট করেন, সেই ক্ষেত্রেও কিন্তু এখানে $1 প্রফিট কিন্তু আপনাকে দিবে, কারণ তার লস সাইজটাই কিন্তু কম। দেখুন এখানে আবারও কিন্তু প্রফিট হয়েছে, এখানে $7 মতো প্রফিট হয়েছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু সে মার্কেট পর্যবেক্ষণ করে কিন্তু সে এন্ট্রিটা নিয়ে নিচ্ছে। তো এরপরে দেখুন আমরা আরেকটা এন্ট্রি যখন নেবে তখন আমরা এখানে পুশ করে দেবো। আমরা দেখবো যে এখানে মানে এই জায়গাটায় আসলে কোন পজিশনে সে আবারও এন্ট্রি নেয় এবং এসএলটা কোথায় দেয় এবং কোন সময়ে সে এসএলটা টেনে কোন পর্যায়ে নিয়ে আসে, সেই জিনিসটা আমরা একটু খেয়াল করব। অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, কারণ এই রোবটটা এত সুন্দর এবং এত নিখুঁতভাবে সে এন্ট্রিগুলো ওপেন করে আমার কল্পনার বাহিরে। দেখুন অলরেডি কিন্তু এখানে $7 এবং এখানে $1 প্লাস $7.5 এখানে প্লাস প্রফিট হয়েছে। অন্য কোনো রোবট হলে হয়তো দেখা যেত যে একদম অলওয়েজ সে ট্রেড ওপেন করছে। তো সেক্ষেত্রে দেখা যায় কিছুটা রিস্ক থেকে যায়, হয়তো প্রফিটের পরিমাণটা হিউজ পরিমাণ হয়, কিন্তু এই রোবটের প্রফিটের পরিমাণ হয়তো হিউজ পরিমাণ হবে না, বাট লসের পরিমাণটা আপনাদের অনেক কম আসবে। যার কারণে এই রোবটটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এখন আবারও এখানে রিপেইনের একটা অপশন হয়ে আছে। এখানে অলরেডি মার্কেট আপট্রেন্ড ধরেছে, আপট্রেন্ড অনুযায়ী মার্কেট কিন্তু যাচ্ছে। আর এখানে রোবটের ভিতরে কী অ্যালগোরিদম সেট আপ করা আছে এটা মানে এই মুহূর্তে সহজে বোঝা খুব কঠিন ব্যাপার। এটা হিডেন হয়তো কোনো একটা কোডিং করে হয়তো এটা সেট আপটা করা হয়েছে, যার কারণে বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। তো আশা করছি যে রোবটটি যারা ব্যবহার করবেন তারা অবশ্যই আগে নিজের যদি ল্যাপটপ থাকে ল্যাপটপে টেস্ট করবেন, আর ভিপিএসে চালানোর চেষ্টা করবেন, কারণ ভিপিএসে চালালে রোবটটা খুব স্মুথলি চলবে। আপনার টেনশন করতে হবে না যে কখন কারেন্ট যায় বা কখন নেট থাকে না বা কখন এরকম কোনো প্রকার টেনশন করতে হবে না। আর মিনিমাম আমি যেটা খেয়াল করে দেখলাম যে মিনিমাম $100 দিয়ে রোবটটা চালু করানো যাবে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন যে $100 ফরেক্সের একটা নিয়ম হচ্ছে যে মান্থলি 30% প্রফিটের একটা নিয়ম আছে, যে মাসে অ্যাভারেজে 20 থেকে 30%-এর মতো প্রফিট করা সম্ভব হয়। তো যদি আপনার $100 যদি ডিপোজিট থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এক মাসে আপনার সর্বোচ্চ $30 আপনার প্রফিট বের হয়ে আসবে। তো এখানে $100 অনলি 10 দিন বা 8 দিনের মধ্যে আপনার যদি $30 বা $40 যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু প্রায় দেখা যাচ্ছে আপনার মান্থলি প্রায় 200%-এর মতো আপনার প্রফিট হচ্ছে এই শুধুমাত্র এই রোবট দিয়ে, উইদাউট রিস্ক এবং উইদাউট টেনশন, একদম প্যাসিভভাবে কিন্তু এটা চলে আসবে। তো দেখুন এখন পর্যন্ত এই রোবটটি কোনো জায়গায় কিন্তু কোনো এন্ট্রি দেয়নি, শুধুমাত্র কারণ একটাই, সেটি হচ্ছে ওর যেই অ্যালগোরিদম অনুযায়ী এখানে কোনো প্রকার ট্রেড করার মতো কোনো পয়েন্ট সে খুঁজে পায়নি, যার কারণে এখানে কোনো প্রকার ট্রেড ওপেন করেনি। এই যে এখন দেখুন আমি এখানে পুশ করে দিই। আচ্ছা এখন দেখুন এখানে মজার একটা জিনিস দেখুন, এখান থেকে আমাদের ট্রেডটা নিয়েছে, এখানে বাই এন্ট্রি নিয়েছে, এখান থেকে বাই এন্ট্রি নিয়ে মার্কেট উপরে গিয়েছে, মার্কেটে টেক প্রফিট দিয়েছে কিন্তু এই পজিশনে। আচ্ছা এখন এই পজিশনে যেহেতু টেক প্রফিটটা দিয়েছে, তাহলে স্টপ লসটি কোথায় নিয়ে গিয়েছে? স্টপ লস দেখুন একদম এই নিচে নিয়ে এসেছে। এখন আমরা দেখব যে এই স্টপ লসটি কোথায় নিয়ে যায়।
তো এখন এটাকে আমি প্লে করে দিই। আচ্ছা, নিচের দিকে চলে আসছে, মার্কেট কিন্তু ঠিকই নিচে আসছে, বাট সে কিন্তু একদম পারফেক্টলি এন্ট্রিটা কিন্তু নিয়েছে। দেখা যায় এখানে কোথায় আসে। আমরা একটু মনোযোগ দিই। যেই স্টপ লসটি ছিল সেই স্টপ লসটি কিন্তু নিচে আছেই। সে এখনও কিন্তু একটা পর্যবেক্ষণ করছেন যে কোন জায়গাটায় আবারও কোন একটা পয়েন্ট পাওয়া যায় কিনা। এখন এখান থেকে উপরে যাবে। আর অ্যাট এ টাইম আপনার 2টা বা 3টা করে কোনো প্রকার এন্ট্রি কিন্তু এই রোবট ওপেন করে না, যার কারণে দেখা যায় যে আমাদের প্রফিটের পরিমাণটা কম আসলেও আমাদের রিস্কের পরিমাণটা কিন্তু অনেক কম থাকে। তো এখন এখান থেকে মার্কেট যখনই উপরে যাবে তখনই এসএলটা কিন্তু অটোমেটিকলি টেনে দেবে, আমি এটাই মনে করছি। এসএলটা আমি একটু জুম করে নিলাম। এই যে এখন উপরের দিকে যাবে। এখন এই যে দেখুন, এখন দেখুন এই যে এসএলটা টেনে দিয়েছে, দেখুন, এই দেখুন, এটা কত মজার একটা বিষয়। এই এসএল টেনে দেওয়া এই জিনিসটা কিন্তু আরও অনেক রোবটের মধ্যেও আছে, কিন্তু এইটার সিস্টেমটা একটু ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট সিস্টেম। দেখুন প্রফিটে যাওয়া মাত্রই কিন্তু এসএলটা টেনে দিয়েছে। এখন এখানে যদি মার্কেট এখান থেকে উপরের দিকে যায় তাহলে প্রফিটের পরিমাণটা বেশি আসবে, আর যদি উপরের দিকে না যায় সেক্ষেত্রে কিন্তু প্রফিটের পরিমাণটা কিন্তু কম আসবে, এবং এসএলে হিট করলেও তখনও প্রফিট কিন্তু আসবে। মানে এক কথায় এসএল হিট করা মানেই প্রফিট, এমন একটা রোবট, একদম মজার, একদম ফ্যান্টাস্টিক রোবট। আচ্ছা, এখন আমরা এখানে প্লে করে দিই। দেখুন একটা এসএলএ হিট করেছে অলরেডি, কিন্তু এখানে প্রফিট হয়েছে প্রায় $4.55 কিন্তু এখানে প্রফিট হয়েছে। এখন দেখুন কতদূর পর্যন্ত যায়। এটা লাস্ট আমাদের মার্কেট ছিল যেদিনে, যে মার্কেটে আমরা একটা এন্ট্রি নিয়েছিলাম, যে এন্ট্রিতে আমাদের প্রফিট হয়েছিল এবং টেক প্রফিট আমাদের হিট করেছিল। আবারও কিন্তু এখানে এন্ট্রি দিয়েছে এবং এই এন্ট্রি থেকে কিন্তু আবারও প্রফিটের দিকে নিয়ে যাবে। দেখুন কত মজা করে সেই এন্ট্রিগুলো নিচ্ছে, একদম সুন্দর সুন্দর পয়েন্টগুলোতে। আচ্ছা, রোবটটি সম্পূর্ণই ফ্রিতে পেয়ে যাবেন বলে দিই। যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন, যারা পাবলিক চ্যানেলে আছেন, সম্পূর্ণই ফ্রিতে পেয়ে যাবেন। এই রোবটটি পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওতে আমি 200 লাইক আমি আপনাদের কাছে আশা করি। 200 লাইক কমপ্লিট হওয়া মাত্র আমি টেলিগ্রাম চ্যানেলে রোবটটি সবার জন্য একবারে ফ্রিতে দিয়ে দেবো। যত তাড়াতাড়ি 200 লাইক আপনারা কমপ্লিট করতে পারবেন তত তাড়াতাড়ি রোবটটি আপনাদের কাছে ফ্রিতে দিয়ে দেবো। এই যে দেখুন এখানে $14 কিন্তু প্রফিট হয়েছে। চিন্তা করে দেখছেন এখানে কি পরিমাণ প্রফিট হয়েছে, $14 প্রফিট নিয়েছে। $14 মানে এসএল হিট করা মানেই প্রফিট, এসএল হিট করা মানেই প্রফিট। এই যে দেখুন এখানেও দেখুন, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, আপনারা দেখতে পেয়েছেন কিনা সেটা আমি জানি না। এখানে এই যে 9 সেন্ট, সরি আপনার 92 সেন্টে কিন্তু এখানে স্টপ লস কিন্তু এখানে নিয়েছে। তার স্টপ লস কিন্তু ছিল অনেক দূরে। অনেকে হয়তো মনে মনে ভাববেন যে স্টপ লস এখান থেকে এত দূর পর্যন্ত কেন, স্টপ লস এত দূর পর্যন্ত কেন, এত দূর পর্যন্ত গেলে তো অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। কিন্তু সে কিন্তু স্টপ লস নিয়েছে দেখুন এখানে মাত্র 92 সেন্ট, অনলি 92 সেন্ট কিন্তু স্টপ লসটি নিয়েছে, যার কারণে এখানে একদম স্টপ লসটি উপরের দিকে নিয়ে চলে আসছে। আর এখানে দেখুন এখানে একটা এন্ট্রি সে অলরেডি নিয়েছে, এখানে কোন পজিশনে এন্ট্রি নিয়েছে, এই পজিশন থেকে কিন্তু এখন আপের দিকে গেলে আবারও কিন্তু প্রফিট আসবে। দেখ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করার জন্য। এখানে আবার আমি প্লে করে দিলাম। এখান থেকে দেখুন এই যে প্রফিটে এই যে $3 প্রফিট হয়ে গিয়েছে, $3 প্রফিট হয়ে গিয়েছে। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত থাক। আমি এখন মার্কেট আছে 26/58 থেকে এখানে আজকে তারিখ হচ্ছে এখানে 9 তারিখ, 9 জানুয়ারি। 9 জানুয়ারিতে এখানে $3 মতো এখানে প্রফিট হয়েছে। এখানে অ্যাভারেজে দেখুন এখানে $8, 8 এখানে 5, এখানে অ্যাভারেজে এখানে প্রফিট হয়ে আছে প্রায় $30 কাছাকাছির মতো। তো এটা কিন্তু কম না, এটা অনেক। অনলি $50 ডিপোজিট করে যদি $30 যদি প্রায় 3 দিন 4 দিনের মধ্যে যদি প্রফিট হয়, এটা মানে এর মতো ভালো আমি রোবট আর অন্য কোনো রোবট মনে করছি না বর্তমানে। তো যাই হোক, রোবটটা অনেক ভালো লেগেছে আমার কাছে। এই ভিডিওতে আমি আপনাদের কাছে 200 লাইক চাই। 200 লাইক আসলে এই রোবটটি আমি টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাজ কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে স্টপ করে দিলাম, আমি রিপোর্টটা আমি দেখবো রিপোর্টটি অ্যাকচুয়ালি কত প্রফিট হয়ে আছে। কিন্তু $200 এখানে ডিপোজিট ছিল, আমরা চাইলে এখানে মাত্র $50 ডিপোজিট দিয়েও কিন্তু এখানে $32 কিন্তু এখানে প্রফিট করতে পারতাম। এবং অ্যাবসলিউটলি ড্র ডাউন, এখানে দেখুন এখানে ড্র ডাউন কিন্তু হয়ে আছে অনলি $22। মানে এক কথায় আপনার ড্র
ডাউন, শুধুমাত্র $22 এখানে ড্র ডাউন হয়েছে। এটার মতো মজা আর অন্য কোনো রোবটের মধ্যে নাই। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।